আজকে আমি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে দেখো বেতের শাক রান্না করব। এই বেগুন দিয়ে আর বড়ি দিয়ে বেতের শাকটা আজকে কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি বেতের শাকটা কিভাবে রান্না করব জন্য এখানে আমি দেখো বেতের শাকগুলোকে বেছে নিয়েছি আর একদম কচি শাক পেয়েছি আজকে। এখনই মনে হয় কেবল উঠছে, এত কচি কচি কী বলবো তোমাকে। দেখো একটুখানি শাক গোড়াটা একটুখানি শুধু গোড়াটা ফেলেছি আমি, সব কটা শাকে একটুখানি ছোটো ছোটো শাক একদম, আর গোড়াগুলো শুধু ফেলে দিয়েছি। কত সুন্দর শাকগুলো তোমরা সেটাই দেখো। এর আগেও করেছি কিন্তু নিয়ে আমরা, কিন্তু অনেকটা বড় থাকে এই শাকগুলো, প্রচণ্ড কচি শাকগুলোকে। এত কাদা ছিল সে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি এই শাকগুলোকে আগে কেটে নেবো। ছোটো ছোটো করে শাকগুলোকে সব কেটে নিতে হবে। কত সহজে দেখো কাটা হয়ে যাচ্ছে, এতটাই কচি শাকগুলো। এখন তো এই বেতের শাক কেবল উঠছে, সবসময় পাওয়া যায় না। দেখবে বেতের শাক, মেথি শাক, বেতের শাক এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। শাকটাকে ধুয়ে তারপরে কাটতে হবে, আর কেটে যদি ধোয়া যায় না প্রচুর পরিমাণে শাক ফেলা যায়। তার জন্য শাকগুলোকে ধুয়ে তারপরে আমি কেটে নিলাম। কেটে নেওয়া কমপ্লিট হয়ে দেখো সব শাকগুলো। এবারে শাকগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো। শাকগুলোকে কেটে আমি রেখে দিচ্ছি, এক সাইডে রেখে দিই। দেখো এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা কিন্তু বেশি বড় সাইজে নিয়ে নিই, অল্প ছোট সাইজের নিয়েছি। তোমরা যে যেরকম খাবে সে সেরকম নিয়ে নেবে। এবারে বেগুনটাকেও আমি দেখো বেগুনের বুটাটাকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এইভাবে আগে লম্বা লম্বা করে বেগুনটাকে আমি কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিলে তাহলে কাটতে সুবিধা হবে। লম্বা করে কেটে নিয়ে তারপর কি করব দেখো, এইভাবে একটু ছোট ছোট করে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নেব। ঠিক এইভাবে কাটতে হবে বেগুনগুলোকে। পুরো বেগুনটাকে দেখো আমি একই রকম করে কিন্তু কেটে নিয়েছি, আর আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি তুলে নেব, তুলে একটু ধুয়ে নেব পরিষ্কার করে। ওইদিকে আমি বেগুনগুলোকে ধুয়েও এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, আর যেটুকু তেল আমি দেবো সেই পুরো তেলটাই একবারেই দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কটা বড়ি নিয়েছি, এখানে আমি বড়ি কটা গোটা গোটাই ভেজে নেব। বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়ে এবার বড়িগুলোকে তুলে নেব। সব বড়িগুলোকে ভেজে আমি দেখো তুলে নিয়েছি। তুলে বড়িগুলোকে এক পাশে রেখে দেবো, একটু ঠান্ডা হলে একটু ভেঙে নেবো। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প করে একটু কালো জিরে। অল্প করে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। কালো জিরে ভাজতে বেশি টাইম লাগে না। ভাজা করে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা একটু শুকনো লঙ্কা এর মধ্যে দিতে পারো। আর যারা বেগুন খাবে না তারা বেগুনটা কিন্তু বাদ দিয়েও দিতে পারো। সবাই তো বেগুন পছন্দ করে না। লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে যে বেগুনগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সব বেগুনগুলোকে এর মধ্যে আগে দিয়ে দেবো। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, একদম বেশি লাল লাল করবে, একটু হালকা একটু কালার আসলেই হয়ে যাবে। বেগুনগুলো ভেজে নেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে লবণ, আর দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে আমি বেগুনগুলোকে একটু ভেজে নেবো, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে দেখবে বেগুনে। এখন দেখো আগের থেকে কিন্তু বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে যে শাকগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে কেটে, সেই শাকগুলোকে দিয়ে দেবো। এতে শাক খেতে এতটাই ভালো লাগে কি বলবো, তোমরা যেইভাবে রান্না করবে সেইভাবেই কিন্তু ভালো লাগে। আমার রসুন দিয়ে ফোড়ন দিয়ে রান্না করা আছে, তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো। এক ঘেয়ে না ভালো লাগে না, এক একদিন মনে হয় যে এক রকম খাবার খাই। এক একদিন নতুন নতুন খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। শাকগুলোকে দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম, আর একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার কি করব, আমি যখন আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম তখন কিন্তু অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এখন আমি শাকটা দিলাম তার জন্য অল্প করে আর একটু যেটুকু লাগবে পরিমাণ বুঝে লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন
কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে শাকের থেকে। তাও কিন্তু অনেকক্ষণ আগে শাকগুলোকে আমি ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম, তাও দেখো কতটা জল বেরিয়েছে। এবারে একটুখানি ঢাকা দেবো না, এবার এইভাবেই আমি নাড়তে থাকবো। শাকগুলো কিন্তু একদম ভালো মতো মজে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। দেখো এই বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলো কিন্তু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, একদম গুঁড়ি গুঁড়ি করে ভাঙিনি। দেখো একটুখানি যেন বড় সাইজের করেই ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে একটু এভাবে নাড়তে থাকবো, বড়িগুলো একটুখানি এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, তাহলে দেখবে। আর গ্যাসটা কিন্তু এখন একটু কমানোই আছে, বেশি হাই ফ্লেমে দিইনি, কমিয়ে দিয়ে নাড়তে থাকবো, আস্তে আস্তে হবে। বড়িগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশেও যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এই শাক রান্না করতে এমন কিছু টাইম লাগে না, কিছু সময়ের মধ্যে কিন্তু শাকটা রান্না হয়ে যায়, আর খেতে এতটা পরিমাণে বেশি ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো চায়ের চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দেখো শাকটা এখন কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো টাইপের হয়ে গেছে। যেই জলটা বেরিয়েছে ছিল সেই জলটা কিন্তু এখন আর নেই। এখন যেটা গামাকা দেখছো এটা কিন্তু তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। আর এই তেলটা একটু বেশি করে দিলে কি হয়, ভাত যখন মাখা হয় তখন তেল হয়ে যায়, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শাক কিন্তু অল্প তেলে ভালো লাগে না, অনেকে বলে শাক পাতা অল্প তেলে হয়, শাক পাতা কিন্তু অল্প তেলে কোনো দিনই হয় না। শাক পাতা করতে গেলে একটুখানি বেশি করে তেল লাগে শাক রান্না করতে, আর আমার তো একটু বেশি তেল লাগে। তোমরা কে কেমন খাও জানি না, তোমরা যে যেরকম তেল খাও সে সেরকমই দেবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা একদমই পুরো শুকিয়ে গেছে একদম, আর কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এবার আমি শাকটাকে নামিয়ে দেবো। শাকটাকে এখন আমি দেখো তুলে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তুলে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আমি দেখো শাকটাকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। তোমরাও যদি এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খাও, দেখবে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে বেতের শাক রান্না করে খেয়েছি, তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।